হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। এখানে আমি হাফ কিলোর মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে দিচ্ছি, নিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপর আবার নতুন জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এবারে আমি এখানে 250 গ্রাম থেকে 300 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি, নিয়ে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। যা চাল নেওয়া হয় তার হাফ অন্তত ডাল নেওয়া হয়। এই জন্য আমি এখানে ডালগুলোকে 250 গ্রাম মতো ডাল নিয়ে ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। এবার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঠান্ডা জলের মধ্যে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি ডালগুলোকে এই গরম ফুটন্ত জলের মধ্যে অ্যাড করে দেবো। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে এবার আমি তৈরি করে নেবো, হাফ সিদ্ধ করে নেব। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমি এবার চালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর পুরনো বন্ধু এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ঠিক সেইভাবেই সাপোর্ট করবেন আশা করব, এবং আমার পাশে এতদিন থাকার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। এবার খিচুড়িটা ডাল চালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা অন্য কড়াই বসিয়ে ওখানে আমি 4 থেকে 5 চা চামচের মতো তেল দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোটা জিরে হাফ চা চামচ আর 3-4টে তেজপাতা আর গোটা জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকেও আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। নিয়ে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি বেটে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব, যাতে এর মধ্যে দিয়ে কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এখানে আমি ভালো করে ভেজে নেব, মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম এর মধ্যে নুন, স্বাদ মতো লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন, আপনাদের মতো। আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আদার সাথে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। আপনারা ঝালটা কমানো বাড়ানোটা আপনাদের উপর নির্ভর করবে, এটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুরা অতি অবশ্যই একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন আর একটা সুন্দর কমেন্টস করবেন। এবার আমি মশলাটা ওই ডাল চালের মধ্যে ঢেলে দিলাম। ডাল চালটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, মশলাটা ওর মধ্যে আমি মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার আমি বয়েল করে নেব। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে 1 চামচ থেকে 2 চামচের মতো 1 থেকে 2 চা চামচের মতো ঘি মিশিয়ে দিলাম। আমার এই খিচুড়িটা বানানো হয়ে এসছে। এটা আপনারা যেরমভাবে রাখতে পারেন, খুব পাতলাও খেতে পারেন আবার মোটাও খেতে পারেন, তবে একটু পাতলা রাখা ভালো, কেন এটা নামানোর পর এটা একদম জমে যাবে।